অনেকেই আছেন যারা পেন ড্রাইভ দিয়ে বা মেমোরি কার্ড দিয়ে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে চান। কম্পিউটারে যদি আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে চান, তাহলে প্রথমেই পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে আপনার বুটেবল করে নিতে হবে। কিন্তু কিভাবে বুটেবল করে নিতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। আমিও ধরে নিব আপনি বুটেবল করতে পারছেন না, তার জন্য আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন। মূলত আপনাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরোটা দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে বুটেবল করতে হয়। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি প্রকাশ চাকমা, আর আপনারা দেখছেন চাকমা টেক ইউটিউব চ্যানেল। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আপনারা প্রথমেই আপনার কম্পিউটারে আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ডটা লাগিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মেমোরি কার্ডটা এখানে লাগিয়ে নিয়েছি। আপনাদের যদি পেন ড্রাইভ না থাকে তাহলে আপনারা একটা কার্ড রিডারে আপনার মেমোরি কার্ডটা লাগিয়ে নেওয়ার পরে সেইটা বুটেবল করার পর আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। আমি ওই পদ্ধতিতে আমার মেমোরি কার্ডটা বুটেবল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আমার মেমোরি কার্ডটা লাগিয়ে নিয়েছি। তারপর আমার এই মেমোরি কার্ডের যে ফাইলগুলো আছে আমি ওগুলা সব রিমুভ করে দিচ্ছি, অর্থাৎ আমার মেমোরি কার্ডটা আমি ফরম্যাট করে দিচ্ছি। আমি আমার মেমোরি কার্ডটা ফরম্যাট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ডটা ফরম্যাট হয়ে গেল। মেমোরি কার্ডটা ফরম্যাট দেওয়ার পরে আমি এটা রিনেম করে নিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি চাকমা টেক, তারপর এন্টার দিলাম। তো এটা রিনেম হয়ে গেল। তারপর আমরা গুগল থেকে একটা আইএসও ফাইল ডাউনলোড করে নিব। মোট কথা, আপনারা যদি উইন্ডোজ 7 সেটআপ দিতে চান তাহলে আপনারা উইন্ডোজ 7 এর আইএসও ফাইল ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি উইন্ডোজ 10 সেটআপ দিতে চান আপনার কম্পিউটারে তাহলে আপনারা উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করে নেবেন। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য কয়েকটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওইখান থেকে আপনার কম্পিউটারের জন্য আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আমি আমার ডাউনলোড করা আইএসও ফাইল আমার গুগল ড্রাইভে আপলোড করে দিব। তারপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমার এখানে আমি একটা উইন্ডোজ 7 এর আইএসও ফাইল ডাউনলোড করে রাখছি। তো এটার সাইজ হচ্ছে 4.5 জিবির মতো। এইটা আমি আমার মেমোরি কার্ডে বুটেবল করব। বুটেবল করার জন্য আমাদের প্রথমেই দরকার হবে একটা সফটওয়্যার, ওইটার নাম হচ্ছে রূপুস। এটা হয়তো আরও অনেকে অন্য নামে বলতে পারে। তো এইটার ডাউনলোড লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি রূপুস সফটওয়্যারটা ওপেন করছি। ওপেন করার পরে ঠিক এরকম করে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ডটা এখানে অটোমেটিক শো করছে। আমি যদি আমার কম্পিউটার থেকে আমার মেমোরি কার্ডটা খুলে নিই তাহলে দেখবেন এটা একদম চলে গেছে। তারপর আমি যদি আবার লাগিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আপনারা এইখান থেকে এটা সবসময় আইএসও ইমেজ রাখবেন, বাকি সেটিংসগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই। তো এটা আইএসও ইমেজ রাখবেন যদি না থাকে আর কি। তারপর এইখানে ক্লিক করে আপনি আইএসও ফাইলটা সিলেক্ট করে নেবেন। মোট কথা, যেখান থেকে বুটেবল করতে চান। আপনি যদি গুগল থেকে আইএসও ফাইল ডাউনলোড করেন সেটা যদি আপনি ডেস্কটপে রাখেন বা আপনার কোনো ফোল্ডারে যদি রাখেন, সেখান থেকে আপনার আইএসও ফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে এই আইএসও ফাইলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এইখান থেকে উইন্ডোজ 7 এর আইএসও ফাইল সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এখন আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ মেসেজ শো করবে, এখানে আমরা ওকে দিব। এটা পুরোপুরি বুটেবল হওয়ার জন্য 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। এটা পুরোপুরি বুটেবল হয়ে যাওয়ার পরে আপনারা উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ 10 বলেন, আপনারা সবগুলো আইএসও ফাইল এইভাবে বুটেবল করে নিতে পারবেন।
এই পদ্ধতিটা ইউজ করতে পারেন যদি আপনার কম্পিউটারের সিডি ড্রাইভ নষ্ট থাকে অথবা আপনার যদি উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য কোনো সিডি আপনার না থাকে, তাহলে আপনারা আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে আমি যে সিস্টেমে বুটেবল করা দেখাচ্ছি আপনাদেরকে, সেই সিস্টেমে বুটেবল করার পরে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি যেটা বুটেবল হচ্ছে ওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ পুরোটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে বুটেবল কমপ্লিট হয়ে গেছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা ক্লোজে ক্লিক করবেন। আমার এখানে কমপ্লিট হতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগছে। এখন আমি আপনাদেরকে আমার মেমোরি কার্ডটা দেখাচ্ছি। আমি মেমোরি কার্ডটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন সেটআপের ফাইলগুলো সব চলে আসছে। আমি চাইলে এখন আমি আমার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে পারবো। তো আপনারা যদি সরাসরি এখান থেকে সেটআপে ক্লিক করে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেন, তাহলে আগের যে উইন্ডোজটা ওই ফাইলগুলো আপনার কম্পিউটারে থেকে যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার কম্পিউটারটা অফ করে নেওয়ার পরে আপনার বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনারা আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য, তাহলে দেখতে পাবেন যে আপনার আগের উইন্ডোজের ফাইলগুলো আপনার কম্পিউটারে আর থাকবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন, আর আরও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।